সন্ধে হয়ে গেল এখনো ঠাকুর ঘরে প্রদীপ জ্বললো না, সারাদিন যে কি করো কে জানে। স্টোর রুম ফাঁকা হয়ে গেছে, মাস কাপড়ের জিনিস তো আনতে হবে। হ্যাঁ, তার লিস্ট কি আমি বানিয়ে দেবো নাকি? আরে দূর, সেসব পরে হবে, এখন না খুব খিদে পেয়েছে, কিছু একটা স্ন্যাক্স ট্যাক্স বানিয়ে দাও। তা না বাজে কথা বলে যাচ্ছে তখন। বাজে কথা? কোনটা বাজে কথা? সন্ধে হয়ে গেল কেউ এখনো পর্যন্ত চা পেল না, এটা বাজে কথা? মাই গড, এইভাবে সংসার চলে? তা চলবে কি করে? কাউকে একজনকে তো দায়িত্ব নিতে হবে নাকি? হ্যাঁ, একবেলা রান্না করে দিলে কি আর সংসার চলে? তুই চুপ কর, যা গিয়ে চা বানিয়ে নিয়ে আয়, বাকি কথা পরে হবে। তার মানে এবার থেকে সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে প্রদীপ জ্বলবে না, তাই তো? ঠিক আছে। আমি যখন বলেছি আমি দায়িত্ব নেব, তখন আমি সবটা সামলে নেব। আমার কাজ নিয়ে কেউ এত মাথা ঘামিও না প্লিজ। মাই গশ, এইটুকুতেই এত মাথা গরম হয়ে যাচ্ছে মোহনা? খুব রান্নাঘরের দায়িত্ব নেওয়া হয়েছিল তাই না? এবার বুঝো সংসার চালানো কালা। বল। তুই আর কোনো চিন্তা করিস না মোহনা, রায় পরিবারের উপর রিভেঞ্জ নেওয়ার সময় এখন চলে এসেছে। ওটা রায় পরিবারকে আমরা ভেঙে গুঁড়িয়ে দেব। তুই তোর খেলাটা খেল, আমি আমার কাজটা চালিয়ে যাচ্ছি। আমি আমার কাজটা এদিকে ঠিক করে যাচ্ছি। রাখলাম। এডো না, কি হয়েছে? আমার একটা হেল্প লাগবে, করতে পারবে? হেল্প? তোমাকে? আমি আর নেই এসবের মধ্যে, আবার কেস খাবো। আরে বাবা, কোনো খারাপ কাজ করতে বলছি না, শোনো কি করতে বলছি। তুমি তুমি শুধু গিয়ে ঠাম্মিকে একটা কথা বলবে। ঠাম্মিকে? কি কথা? শোনো, কিন্তু এতে শুভদের কি ক্ষতি হবে আমি বুঝতে। আস্তে আস্তে কথা বলো, কেউ যেন কিছু জানতে না পারে। হ্যাঁ, যেটা বলছি সেটা করুন, এত কথা কেন বলি? কোন জালে শুভলক্ষ্মীকে এবার জড়াবো সেটা তুমি বুঝবে না ডোনা, তুমি শুধু দেখতে থাকো এই সেন বংশের ভাই বোন দুজনে মিলে কিভাবে এই রায় পরিবারের ভিড় নড়িয়ে দেয়। ঠাম্মি, আমি আইস প্যাক এনেছি তোমার জন্য, পায়ের জন্য। হ্যাঁ, তুমি এসেছো আমার সেবা করতে? আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা। না মানে আমি এমনি এমনি আসিনি, ডক্টর বলে গেছিল না তোমার পায়ে আইস প্যাক লাগাতে, তাই আর কি। থাক মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। শুভ এসেছিল একটু আগে, ও আমার পায়ে বরফ সেঁক দিয়ে গেছে। উফ, এই শুভদিকে সব কাজ আগে আগে করতে হবে। এবার আমি কথাটা বলার চান্স পাই কি করে? তবে তুমি মন খারাপ করো না, এই যে এত দেরিতে হলেও তোমার একটু সুবুদ্ধি হয়েছে না, তাতে আমি খুব খুশি হয়েছি। কি যে বলো না ঠাম্মি, তোমার এরকম অবস্থা আমি কিছু না করে থাকতে পারি নাকি? তবে জানো তো ঠাম্মি, আমি না কদিন ধরে ভাবছিলাম যে আমাদের বাড়িতে কিছু না কিছু অমঙ্গল লেগেই রয়েছে, মানে হয়েই যাচ্ছে। তাই জন্য আমি ভাবছিলাম কাল একটা সত্যনারায়ণ পুজো করলে কেমন হয় না? মানে কাল তো পূর্ণিমা, বুঝলে? তা বেশ, তো করলেই তো হয়, করো। আমি পুজো না মানে আমি করতেই চাই, কিন্তু আমি যেরকম আর কি করতে গিয়ে কি করে দেবো তাই আর কি। তো পুজোতে ভুলভাল হওয়ার কি আছে? ঠাকুরের কাছে প্রার্থনা করবে, সেটাই আসল। ও আমি শুভকে বলে দেবো, ঠিক সব ব্যবস্থা করে দেবো।
গ্রেট তো, শুভদি করলে তারপরে চিন্তাই নেই। তাহলে আসছি। এই মোহনাটা যে কি করে আমি কিচ্ছু বুঝি না বাবা। হঠাৎ করে সত্যনারায়ণ পুজো করার কথা কেন বললো কে জানে। ঠাম্মি, তোমার মনে আছে তো ঠাম্মি, ডাক্তারবাবু তোমায় কি মেনে চলতে বলেছে? বিলক্ষণ মনে আছে। ডাক্তার যা যা বলেছে সব মনে আছে, কিন্তু তোদের আজকাল অনেক কথা মনে থাকে না। কি কথা? শোন, আমার মাথায় না একটা আইডিয়া এসছে। এই যে আমাদের পরিবারে একের পর এক বিপদ যাচ্ছে, বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করলে কেমন হয় কাল? খুব ভালো হয় ঠাম্মি, সত্যি তো বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগেই চলেছে। তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্ত বাজার সব জোগাড় করে দেবো। বেশি বড় করে কিছু করতে হবে না, ছোট করে করলেই হবে, কেমন? ঠিক আছে। ঠাকুর সবার ভালো করো, আমার এই সংসার, এই বাড়ির লোকজন সবাইকে ভালো রেখো ঠাকুর। সমিত, এই সমিত, 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 সমিত একবার বাইরে। সমিতকে খুঁজছো? হ্যাঁ। সমিত তো ঘরে নেই। ঘরেই নেই? কোথায় গেছে, কখন ফিরবে আমায় কিছু বলে যায়নি। বাড়িতে কেউ নেই, অথচ আজ রাতে বাজার না করে রাখলে কাল সকাল সকাল পুজো হবে না। একবার আদিকে বলবো? না, আদিকে বলবো না, তার থেকে বরং নিজেই বাজার করে নিয়ে আসি। এই তো সামান্য কটা জিনিস, আমি নিজেই করে নিতে পারবো। শুভলক্ষ্মী, কিছু ভাবছো? কোনো প্রবলেম হয়েছে? আমি একটু বেরোচ্ছি, কেউ জিজ্ঞেস করলে বলে আমি বাজারে গেছি। হ্যাঁ হ্যাঁ, যাও বাজারে যাও, যত পারো বাড়ির বাইরে থাকো, তবেই তো আমার সুবিধে। এটাই তো আমি চাইছিলাম। শুভ গেল, এবার আদ্রিতকে বাড়ির বাইরে বার করতে পারলেই হলো। কি ব্যাপার, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? আদ্রিত, তুমিও তো এখানে একাই দাঁড়িয়ে আছো। হ্যাঁ, আমি তো তোমায় জিজ্ঞেস করিনি যে তুমি কি করছো এখানে একা একা দাঁড়িয়ে। না, আমি শুভকে খুঁজছিলাম। শুভ কোথায় গেল শুভ? দেখেছো? হ্যাঁ, বেরোলো তো, কিন্তু কোথায় গেল কি গেল এগুলো আমাকে কেন, বাড়ির কাউকেই তো কিছু বলে যায় না ও। ইনফ্যাক্ট তোমাকেও তো বলে না। সত্যি তো, কথাটা তো কিছু ভুল বলেনি মোহন। এই সন্ধ্যেবেলা শুভ একা একা বেরোলো, কি এমন কাজ আমাকে বলতে পারলো না? শুভ যতই মুখে বড় বড় কথা বলুক না কেন, বাড়ির আর 5 জনের মতো ও আমাকে দয়ার চোখেই দেখে। আগে সেই জায়গায় কি আর আমাকে ও বা দিতে পারছে? আদ্রিত, একটা কথা বলবো? মানে যদিও তোমাদের মাঝখানে কথা বলাটা আমার ঠিক শোভা পায় না, তাও চিন্তা থেকেই বলছি গো। এই যে শুভলক্ষ্মী হুটপাট এরকমভাবে বেরিয়ে যায় যখন খুশি, আমি না বুঝতে পারি না ও কি করে করে। তুমিও কিছু বলো না। রাস্তায় কখন কি বিপদ আপদ ঘটে। এখন তো শুভলক্ষ্মী আর একা নেই, ওর সাথে তো আরো একটা প্রাণ আছে, তাই না? সেই ছোট্ট মানুষটার কথাও তো একটু ভাবতে হবে। সেই ছোট্ট মানুষটা তো শুভলক্ষ্মীর আর তোমার। হ্যালো, এই শুভলক্ষ্মী বেরিয়ে গেছে, পেছন পেছন আদ্রিত চলে গেছে। আমাদের প্ল্যানটা কিন্তু এখন খুব ক্রুশিয়াল স্টেজে আছে। হ্যাঁ, আমার পার্টটা আমি করে দিয়েছি, এবার কিন্তু তোর টার্ন। ওকে ভাই। ও মা, ও মা গো, আমি কি ব্যথা।